হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি একটু খারাপ আছি, তার কারণ হলো ভয়েসটা শুনে বুঝতে পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। চলো, আজকে বাড়িতে হয়েছে ডালের সাথে তো কিছু একটা লাগবেই, তাই ভাবলাম বেগুনি করা যাক। বেগুনি করতে কি কি করছি সেটা দেখতে থাকো। ফার্স্টে এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, তারপরে এখানে দিয়েছি কালো জিরে, স্মেলটা আনার জন্য দিয়েছি কালো জিরে, তারপরে হলুদ, লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটা ডিম ফেটিয়ে দিয়েছি। এখানে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, যেহেতু কর্নফ্লাওয়ারটা ঘরে ছিল না, আমার ফুরিয়ে গেছিল, ওই জন্য কিন্তু দিতে পারিনি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা হলো ভালো মতো ফুলে ওঠে, আর কর্নফ্লাওয়ার না থাকার কারণে আমি ডিমটাকে ভেঙে দিয়েছি, ডিমেও কিন্তু খুব ভালো ফোলে। খুব ভালো করে পরিমাণ মতো জল দিয়ে এবারে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু টেস্টও হবে আর ফুলেও উঠবে। তো ব্যাটারটা পুরোপুরি কিন্তু রেডি। এদিকে আমি আগে থেকে বেগুনগুলোকে পাতলা পাতলা করে গোল করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা বেরোনোর জন্য। এবারে আমি ব্যাটারের মধ্যে কিন্তু বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। এদিকে কড়াইয়ে সাদা তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম, ভালো করে গরম করে নিয়ে আমি বেগুনিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম দুটো। এবারে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো দেখো ফাইনালি আমার কিন্তু বেগুনি রেডি। কত সুন্দর ফুলে উঠেছে দেখো, এতেও বেশ সুন্দর হয়েছিল, ডালের সাথে খুব সুন্দর লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিও, সন্ধেবেলায় হালকা বিট নুন ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। অবশ্যই বানিও। টাটা।